একটা ওয়েবসাইটের যা কিছু আমরা দেখতে পাই তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে। মানে এমন অনেক ফাইল বা ফোল্ডার আছে যা সরাসরি লিংক করা থাকে না, চোখের আড়ালেই থেকে যায়। তো আজকের এই পর্বে আমরা ডিআইআরবি নামের একটা দারুণ টুল নিয়ে কথা বলবো। এটার কাজই হলো ওয়েবের সেসব লুকানো অংশগুলো খুঁজে বের করা আর ওয়েবের আসল গভীরতাটা আমাদের সামনে তুলে ধরা। তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা জানব ডিআইআরবি জিনিসটা আসলে কি, তারপর দেখব সিকিউরিটি এক্সপার্টরা এটা কেন ব্যবহার করেন, এরপর এর কিছু কমান্ড আর সেগুলো কিভাবে কাজ করে তা হাতে কলমে দেখব, আর একদম শেষে এর ক্ষমতা আর সাধারণ ব্যবহারের মধ্যে পার্থক্যটা বুঝে একটা সারসংক্ষেপ টানব। আচ্ছা, ডিআইবি জিনিসটা কি? সহজভাবে বলতে গেলে এটা অনেকটা একজন ডিজিটাল চাবিওয়ালার মতো। ভাবুন তো, কারো কাছে হাজার হাজার চাবির একটা গোছা আছে। সে কি করছে? একটার পর একটা চাবি দিয়ে সব তালা খুলে দেখছে কোন দরজাটা খোলে আর তার ভেতরে কি আছে। ডিআইবি ঠিক এই কাজটাই করে, কিন্তু ওয়েবসাইটের জন্য। এটা ওয়েবসাইটের সব লুকানো দরজাগুলো খুঁজে বের করার চেষ্টা করে। টেকনিক্যালি বলতে গেলে ডিআইআরবি হচ্ছে একটা ওয়েব কন্টেন্ট স্ক্যানার। এর মূল কাজটা হলো একটা শব্দের তালিকা, যেটাকে আমরা বলি ওয়ার্ড লিস্ট, সেটা ব্যবহার করে একটা ব্রুট ফোর্স অ্যাটাক চালানো। মানে ওই লিস্টের প্রত্যেকটা শব্দ দিয়ে ও চেষ্টা করে দেখে যে ওই নামে কোনো ফাইল বা ডিরেক্টরি আছে কিনা। সোজা কথায়, ওয়েবের অন্ধকার অলিগলিতে টর্চ লাইট ফেলে কিছু খোঁজার মতো একটা ব্যাপার। টুলটার সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে রাখা ভালো। যেমন এটার নাম তো ডিআইবি। যারা কালি লিনাক্স ব্যবহার করেন তারা এটাকে /usr/bin/dirb এই লোকেশনে খুঁজে পাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর সাথে একটা ডিফল্ট ওয়ার্ড লিস্টও দেওয়া থাকে, /usr/share/dirb/wordlist/common.txt। এই common.txt ফাইলটা কিন্তু খুব কাজের, কারণ এর মধ্যে অ্যাডমিন, লগইন, ব্যাকআপ এই ধরনের খুব কমন নামগুলো দেওয়া থাকে। ফলে প্রথমবার স্ক্যান করার জন্য এটা দারুণ একটা স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হলো সিকিউরিটি প্রফেশনালরা ঠিক কী কারণে এই টুলটা ব্যবহার করেন? মানে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, এই যে লুকানো ফাইল আর ফোল্ডার, এগুলো খুঁজে বের করার দরকারটা কি? কি লাভ এটা করে? এর উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। মূল কারণটা হলো সিকিউরিটি রিস্ক খুঁজে বের করা। ধরুন একটা ওয়েবসাইটের /অ্যাডমিন প্যানেল বা কোনো /ব্যাকআপ ফাইল কিংবা ধরুন /কনফিগ ফাইল, এগুলো তো সাধারণত লুকানোই থাকে। এগুলো যদি ভুল কারো হাতে পড়ে তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যেতে পারে। এই টুলটা ঠিক সেই সব জিনিস খুঁজে বের করে। পাওয়া প্রত্যেকটা নতুন লিঙ্ক বা এন্ড পয়েন্ট আসলে একটা সম্ভাব্য অ্যাটাকের দরজা হতে পারে। তো অনেক থিওরি তো হলো, চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখি। এই সেকশনে আমরা দেখব ডিআইআরবি টুলটা আসলে কিভাবে চালাতে হয়, আর এর বিভিন্ন কমান্ড ব্যবহার করে কিভাবে আমাদের স্ক্যানকে আরও নিখুঁত আর শক্তিশালী করে তোলা যায়। সবচেয়ে সহজ যে কমান্ডটা আছে সেটা হলো এইটা। ডিরব লিখে শুধু টার্গেট ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এটা নিজে থেকেই ডিফল্ট ওয়ার্ডলিস্টটা ব্যবহার করে স্ক্যান করা শুরু করে দেবে। মানে একদম বেসিক একটা অনুসন্ধানের জন্য এটা খুবই ফাস্ট আর এফেক্টিভ একটা উপায়। এখন দেখুন, বেসিক স্ক্যানের বাইরেও অনেক কিছু করা যায় এই ফ্ল্যাগগুলো ব্যবহার করে। যেমন এক্স দিয়ে আমরা বলে দিতে পারি যে শুধু .php বা .html এক্সটেনশনের ফাইলগুলো খোঁজো। আবার আর বা রিকার্সিভ স্ক্যান দিয়ে আমরা বলতে পারি যদি কোনো ফোল্ডার খুঁজে পাও তাহলে সেটার ভেতরেও ঢুকে স্ক্যান করো। ও দিয়ে রেজাল্টটা একটা ফাইলে সেভ করা যায়। মানে প্রত্যেকটা ফ্ল্যাগ আমাদের স্ক্যানকে আরও বেশি কন্ট্রোল করার সুযোগ দেয়। আচ্ছা, এবার এই কমান্ডটা দেখুন। হ্যাঁ, আমি জানি এটা দেখতে একটু ভয়ঙ্কর লাগছে, তাই না? অনেক কিছু একসাথে লেখা, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলুন এটাকে আমরা একসাথে ভাঙি আর দেখি এর প্রত্যেকটা অংশ আসলে কি কাজ করছে। দেখুন, ওই বড় কমান্ডটা আসলে অনেকগুলো ছোট ছোট নির্দেশের সমষ্টি। এখানে কি হচ্ছে, এটা একটা নির্দিষ্ট সাইটকে টার্গেট করছে common.txt ওয়ার্ডলিস্ট ব্যবহার করে। তারপর শুধু .php আর .back ফাইল খুঁজছে। একটা অন্য ইউজার এজেন্ট ব্যবহার করছে, প্রক্সির মধ্যে দিয়ে যাচ্ছে, আবার ফরবিডেন বা 403 এররগুলোকে ইগনোর করছে। শুধু তাই না, এটা পাওয়া ফোল্ডারের 2 লেভেল পর্যন্ত ভেতরে গিয়ে স্ক্যান করছে, আর প্রত্যেকটা রিকোয়েস্টের মধ্যে 200 মিলিসেকেন্ডের একটা ডিলে দিচ্ছে যাতে ধরা না পড়ে। সবশেষে পুরো রেজাল্টটা results.txt নামে একটা ফাইলে সেভ করে রাখছে। দেখলেন তো, মোটেও জটিল কিছু না। আমরা তো দেখলাম ডিআইআরবি কি করতে পারে, কিন্তু এবার প্রশ্ন হলো এটা কাজটা করে কিভাবে। মানে আন্ডার দ্য হুড বা পর্দার আড়ালে আসলে কি ঘটে।
চলুন সেই মেকানিজমটাই একটু বোঝা যাক। পুরো প্রক্রিয়াটা আসলে কয়েকটা সহজ ধাপে হয়। প্রথম ধাপে টুলটা আমাদের কাছ থেকে টার্গেট ইউআরএল আর ওয়ার্ড লিস্টটা নেয়। দ্বিতীয় ধাপে ওই লিস্টের প্রত্যেকটা শব্দের জন্য একটা করে HTTP রিকোয়েস্ট পাঠায় সার্ভারে। তৃতীয় ধাপে সার্ভার থেকে যে রেসপন্স কোড আসে, যেমন 200, 403 বা 404, সেগুলোকে বিশ্লেষণ করে। এরপর যেগুলো দরকার নেই সেগুলোকে ফিল্টার করে, আর যেগুলো পাওয়া গেছে সেগুলোকে লগ করে। যদি কোনো নতুন ফোল্ডার পায় তাহলে সেটার ভেতরে আবার একই প্রসেসটা চালায়, আর একদম শেষে ফাইনাল রেজাল্টটা আমাদের স্ক্রিনে দেখায় বা ফাইলে সেভ করে। খুবই সোজাসাপটা একটা লুপ। এখন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক। ডিআইআরবির সর্বোচ্চ ক্ষমতা আর সাধারণ ব্যবহারের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? মানে একটা টুল দিয়ে যা যা করা সম্ভব আর বাস্তবে যা যা করা হয় তার মধ্যে একটা গ্যাপ তো থাকেই। চলুন সেই ব্যাপারটা একটু দেখি। দেখুন, একদিকে আছে এর ম্যাক্সিমাম পাওয়ার, মানে পুরো ডোমেইন জুড়ে একদম গভীর রিকার্সিভ স্ক্যান চালানো, টার্গেটের জন্য বিশেষভাবে বানানো ওয়ার্ড লিস্ট ব্যবহার করা, কিংবা প্রক্সি আর ডিলে ব্যবহার করে নিজেকে লুকিয়ে রাখা। অন্যদিকে আছে এর টিপিক্যাল বা সাধারণ ব্যবহার, যেখানে সাধারণত common.txt-র মতো ডিফল্ট লিস্ট দিয়েই একটা কুইক স্ক্যান চালানো হয়, কিছু কমন এক্সটেনশন খোঁজা হয়, আর রেজাল্টটা একটা ফাইলে সেভ করে রাখা হয় পরে অ্যানালাইসিস করার জন্য। সোজা কথায়, টুলটা অনেক শক্তিশালী হলেও বেশিরভাগ সময় এর দ্রুত আর সহজ ফিচারগুলোই বেশি কাজে লাগে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় এনে একটা ফাইনাল সামারি করে ফেলি। তাহলে এক কথায় ডিআইআরবির মূল উদ্দেশ্য হল ওয়েব সার্ভারের লুকানো ফাইল আর ফোল্ডার খুঁজে বের করা। এটা কাজ করে ওয়ার্ড লিস্ট ব্যবহার করে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে। এর প্রধান ব্যবহার হয় এথিক্যাল হ্যাকিং আর বাগ বাউন্টির মতো জায়গায় ওয়েব রিকনেসেন্সের জন্য। আর এর সবচেয়ে দরকারি কমান্ডগুলো হল -x, -r আর -o। মনে রাখতে হবে, গোবাস্টার বা ডাব্লুফাজের মতো আরও অনেক টুলও কিন্তু একই কাজ করে।